অধিকাংশ কবরে প্রস্রাবের কারণে আযাব হয়। আপনার সামনে দিয়ে কত মহিলা যাইতেছে, আপনি এটার মধ্যে দইরা দাঁড়ায় আছেন। তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক পবিত্র অর্জনকারীকে ভালোবাসেন। লা সলাতা ইল্লা বিতুহুরিন, যে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবে না যারা পবিত্রতা ছাড়া নামাজ আদায় করে। রাসূল দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো দেখলেন যে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। তখন সাহাবায়ে কেরামদেরকে রাসূল বললেন, জানো তাদের কবরে কেন আযাব হচ্ছে? যে ওই ব্যক্তি সে প্রস্রাব করে প্রস্রাব থেকে পাক পবিত্র হইতো না, এই কারণে তার কবরের মধ্যে কি হচ্ছে? আযাব হচ্ছে। রাসূল হাদিসের মধ্যে বলেন, আমি ধারণা করি অধিকাংশ কবরে প্রস্রাবের কারণে আযাব হয়। কিসের কারণে? প্রস্রাবের কারণে কি হয়? আযাব হয়। এখন আমরা চিন্তা করি যে রাসূল যে হাদিসে বলেছেন যে প্রস্রাবের কারণে আযাব হয়, আমরা যারা নামাজ পড়ি তারা ব্যতীত, তারা ছাড়া কতজন লোক, 100 জনের লোকের মধ্যে কয়জন লোক আছে যে টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে? আছে? দেখেন, আপনি একটু চিন্তা করেন, আছে? যারা নামাজ পড়ে তাদেরকে বাদ দিলাম, তাদের মধ্যে এমন লোক আছে তারাও কি করে না? টিস্যু, পানি কোনো কিছুই ব্যবহার করে না। আর যারা নামাজই পড়ে না তারা কয়জনে ব্যবহার করে? করেই না। হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন যে তোমরা প্রস্রাব পায়খানা থেকে কি করো? বিরত, অর্থাৎ বেঁচে থাকো, এইগুলি থেকে পবিত্রতা অর্জন করো। কি বলেন? প্রস্রাব জিনিসটা খারাপ না? আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তারও বলবে যে আপনি প্রস্রাব করার পর এই প্রস্রাবের ছিটাটা যদি আপনার শরীরে পড়ে, ওই জায়গাটার মধ্যে আস্তে আস্তে ঘা হয়ে যাবে, আপনার শরীরের ক্ষতি হবে। কিন্তু ডাক্তারের পরামর্শ তারপরে আমরা মানি না। অথচ রাসূল 1500 বছর আগেই বইলা গেছে এটা রাসূলের কি? সুন্নত। ওই সুন্নত আমরা আমল করি না। আরেকটা কি, আমাদের মধ্যে আরেকটা খারাপ স্বভাব হলো কি, আমরা যখন প্রস্রাব করি, যারা আমরা নামাজি, আপনারা আবার মাইন্ড করবেন না বিষয়টা, যে প্রস্রাব করছি রাস্তায়, কোথায়? রাস্তায় প্রস্রাব করে টিস্যু নিছি, টিস্যু নিয়া লঙ্গিটারে দইরা আস্তে আস্তে আমরা কোথায় আসি? মসজিদে আসি। এমন দেখা যায় না সমাজের মধ্যে? আপনাদের এলাকাত নাই, আমাদের এলাকাত আছে। তো দেখি কি করে, মুরের থেকে প্রস্রাব করতে করতে যাই কোথায়? মসজিদের মধ্যে যাই। লঙ্গিটারে কোথায় তুলে? হাঁটুর উপরে তুলে। তার সামনে দিয়ে অনেক মহিলা যায় না, অনেক বাচ্চারা যায়, অনেক পুরুষ যায়। এই কাজটা দেখতে কেমন লাগে? কি বলেন? আপনি পবিত্রতা অর্জন করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি সবাইরে দেখাইতে হবে, এটা কোন ধরনের আদব? এটা তো রাসূল বলে যান না, এটা রাসূলের সুন্নতের বিরোধিতা। এটা আপনি রাসূলের সুন্নত মানলেন না, এটা আপনার মন গড়া। এই জিনিসটা দেখতেও খারাপ লাগে। কি বলেন? একজন লোক বলবে সে নামাজ পড়ে আবার হাঁটু উপরে থুইলা হাঁটতেছে, আপনার সামনে দিয়ে কত মহিলা যাইতেছে, আপনি এটার মধ্যে দইরা দাঁড়ায় আছেন। নিয়ম হলো কি, প্রস্রাব পায়খানা গোপনে করা, আড়ালে করা। কিন্তু আমরা দেখা যায় কি, আমাদের বদ স্বভাব, আমাদের খারাপ অভ্যাস, আমরা রাস্তাতে প্রস্রাব করি আর টিস্যু নিয়ে হাঁটতে থাকি। এগুলি নিষেধ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুন।